বাবু, এখন মনে হচ্ছে ওই কুলি হক কথাই বলেছিল। কি অদ্ভুত রে বাড়িটা, গায়ে কিরম কাঁটা দিচ্ছে। তুই তো আমার সাথে এতদিন কত জায়গায় না ঘুরলি, ভূতেদের নিয়ে ঘর তো তুইও অনেকদিন ধরে করছিস। নে এবার দরজাটা খুল দেখি। বাবু সাবধান। আরে ও কিছু না, বাদুর মাত্র। এত দিনের বন্ধ বাড়ি, মালিক তো এখন এই বাদুররাই। চল চল চল, ভেতরে চল। বাবু, কেমন যেন বাড়িটা, আর যা শুনলাম তাতে কেমন যেন ভয় ভয় করছে। আহা, সব কথা তো কেবল কানে শুনেছিস, চোখে তো দেখিসনি, তাই না? আগে চোখে দেখবি, তারপরে বিশ্বাস করবি। তা কতদিন এখানে থাকতে হবে বাবু আমাদের? সে এখন কি করে বলি বলতো, আমার কাজ হয়ে গেলেই কলকাতা ফিরে যাব। কি যে আপনি ভাঙা বাড়ি দেখেন আর কি সব লেখালেখি করেন, কিছুই বুঝি না। ওরে, এটাই তো আমার কাজ, ভাঙা পুরনো বাড়িতে কোনো ভূত আছে কিনা, থাকলে এই ভূতেরা কি করে, কারোর ক্ষতি করে কিনা, নাকি কিছুই করে না, এই সব ভূত তত্ত্ব নিয়েই তো আমার গবেষণা, এই সবই আর কি। শোন, আমি একটু বাড়ির ওপরের ঘরগুলো দেখে আসি। এই তো সবে এলেন বাবু, কাল সকালে গেলে হতো না? আরে আমার কাজ যে রাতেই। কি যে বলেন না, যত সব ভুতুরে কাজ কারবার। কি ব্যাপার, ওদিকে আরো একটা দরজা, দেখি তো। এতগুলো দরজা, মানে এতগুলো ঘর আছে? কি আছে ঘরগুলোতে, দেখি তো। কেমন যেন একটা দুর্গন্ধ পাচ্ছি। একটা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। হ্যাঁ, কান্নারই শব্দ, কিন্তু কে কাঁদছে? আশ্চর্য, আমি ছাড়া তো এখানে আর কেউ নেই। তাহলে এই মহিলার কান্নার শব্দ আসছে কোথা থেকে? না, একবার ঘরের বাইরে গিয়ে দেখি তো। হাইলি অ্যাডভেঞ্চারাস। না, এখানে তো কিছুই শুনতে পাচ্ছি না। আবার ঘরে যাই, আবার সেই কান্নার আওয়াজ, কিন্তু কেউ তো নেই এখানে। যাই, জানলাটা খুলে দিই। দেখি তো বাক্সটার মধ্যে কি আছে। কয়েকটা চিঠি দেখতে পাচ্ছি। এ তো কিছুই বোঝা যাচ্ছে না। দেখি তো, এটা হেনসি ব্রাউন, কোন এক হেনসি ব্রাউন মিস মেরিকে এই চিঠিটা লিখেছে, কিন্তু কি বিষয়ে পড়ি তো চিঠিটা। মিস মেরি, আপনাকে দুঃখের সহিত জানাইতেছি যে মিস্টার ডিসুজা আর এই পৃথিবীতে নাই, তাহাকে খুন করা হইয়াছে। আমার অনুমান আপনার ভ্রাতা মিস্টার টম এই কাজটি করিয়াছেন, কারণ মিস্টার ডিসুজার মৃতদেহের পাশে টমের হাতঘড়িটি পাওয়া গেছে। আপনি এই বিষয়ে ওনাকে কিছু বলিবেন না, কারণ আপনি কথা বলিলে ধরা পড়িবার ভয়ে উনি পলায়ন করিতে পারেন। ইয়োর্স, হেনসি ব্রাউন। তার মানে মিস্টার টম সাহেব কোনো খুনের মামলায় জড়িত ছিল।
এ কি পিস্তল, আবার গায়ে রক্তের ছোপ ছোপ দাগ, কিন্তু এতে তো একটাও গুলি নেই। বাক্সে একটা গাউন আছে, তাতেও রক্তের দাগ। তাহলে কি কোনো মহিলাও খুন হয়েছে? এটা কার? মিস মেরির নয় তো? আরে পিস্তলটা কি টমের? কি জানি। কি করো না তুমি বাবু? সেই রাতে কখন বেরিয়েছো, আর সকাল হয়ে গেল এখন ফিরলে? কোথায় ছিলে এতক্ষণ? আরে আরে দাঁড়া না, দাঁড়া, আগে আমাকে একটু দম নিতে দে। উফ, কি রোমাঞ্চকর অভিজ্ঞতা হলো, কি যে বলবো তোকে। শোন, আজকে রাতেও আমি দোতলায় উঠবো। এ কি, রাতের বেলা উপরে তুমি একা একা থাকবে? তেনারা তোমার ঘাড় মটকে দেবে যে। না 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 না, রাতের বেলায় তোমায় আর কোথাও যেতে হবে না, তুমি তুমি দিনের বেলায় যেও। আরে আমার কিছু হবে না। আর শোন, টর্চটা একবার বের করে দেখে নিস ব্যাটারিটা ভরা আছে কিনা, আমার লাগবে। ঠিক আছে ঠিক আছে, নাও এবার স্নান করে খেয়ে নাও তো, অনেক বেলা হলো। হ্যাঁ হ্যাঁ, আমি স্নানে গেলাম, তুই খাবারের আয়োজন কর। ঠিক আছে ঠিক আছে, আমি সব আয়োজন করে রাখছি। বাবু, এই নাও, বাকি জিনিসগুলো নিয়েছো তো? হ্যাঁ নিয়েছি। ব্যাগে নিলাম টর্চ, চাদর, ফিনাইলের বোতল আর একটা লাঠি। কই দে 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 দে, আমি এখন যাই, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, সাবধানে থেকো। কাল সকালেই ফিরে আসবে তো? হ্যাঁ হ্যাঁ, সকালেই ফিরে আসবো। দুগ্গা দুগ্গা। কি ব্যাপার, ইজি চেয়ারটা দুললো মনে হলো। হ্যাঁ, চেয়ারটা তো দুলছে, কিন্তু হাওয়া কই? কোথাও তো হাওয়া নেই। তাহলে কি হলো? হঠাৎ একটা দমকা ঝড় কোথা থেকে এলো, একেবারে তছনছ করে দিল। হাত থেকে তো সবকিছুই পড়ে গেল আমার। কই, এখন তো আর কিছুই নেই, আগের মতো সব শান্ত। কি হচ্ছে কি এসব? কে 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 এখানে? কে বন্ধ করলো দরজা? খুলে দাও, দরজা খুলে দাও। এ কি, কে কাঁদছে? কাউকে তো দেখতেও পাচ্ছি না। এ কি, চেয়ারটা তো আবার দুলছে। কে 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 ওখানে? কি হচ্ছে এসব? এসব কি সত্যি? এতদিন এত পোড়ো বাড়িতে থেকেছি, কিন্তু এমন তো কোনোদিনও দেখিনি। এসব কি সত্যি হচ্ছে নাকি নাকি আমার চোখের ভুল? এ কি, এ কি, আমার সারা গায়ে দাগ। আমার টর্চটা কোথায় গেল? এ কি, আমার গায়ে এই দাগ কি করে হলো? কোথা থেকে হলো? আমি অজ্ঞানী বা হলাম কিভাবে? কি হচ্ছে এসব? এ কি, চাঙড় ছাদ থেকে খসে পড়লো। অনেক পুরনো বাড়ি, এই জন্যই হয়তো। পাশের ঘরে কারা যেন ফিসফিস করে কথা বলছে মনে হচ্ছে। হ্যাঁ, একটু শুনি তো। হ্যাঁ, তাই তো,
সত্যি কারা যেন ফিসফিস করে কথা বলছে, কিন্তু কারা? আবার কে যেন কাঁদছে, কিন্তু কিন্তু কার গলা কিছুই তো বোঝা যাচ্ছে না। একটু গিয়ে দেখি। আরে আজব ব্যাপার, এইমাত্র তো কাদের কথা শোনা যাচ্ছিল, কিন্তু এখন তো কিছুই শোনা যাচ্ছে না। আর ঘরেও তো কেউ নেই, এ তো একদম ফাঁকা। তাহলে কাদের কথা শোনা যাচ্ছিল? তারা কোথায়? এ কি, দরজা বন্ধ হয়ে গেল, কিন্তু কে বন্ধ করলো? কে 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 বন্ধ করলো দরজা? কিসের আওয়াজ? এ তো একটা বোতল, কিন্তু কোথা থেকে এলো এই বোতল? কেই বা ছুঁড়ে ফেললো? বোতলটা ভেঙে গেছে, দেখি তো, তুলে ফেলি। বোতলটা হাতে চেপে বসে যাচ্ছে, কি হচ্ছে? আমি ছাড়াতে পারছি না কেন? কে 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 ওখানে? আমাকে ছেড়ে দাও। কে তুমি? ছেড়ে দাও আমাকে। কেন এসেছো এখানে? এটাই তোমার অপরাধ। না 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 না, আমাকে ছেড়ে দাও। না, ছাড়বো না। আজ তোমার মৃত্যু হবেই। ছেড়ে দাও আমায়, মেরো না, ছেড়ে দাও আমায়। না, তোমায় ছাড়বো না। তুমি অনেক কিছু জেনে গেছো, তোমার আর জীবিত থাকা চলে না। বাবু বলে গেল সকাল হলেই চলে আসবে, কিন্তু 7টা বাজতে চললো, এখনো আসার নাম নেই। এরপর আমি কখন বাজার যাব? হয়তো তালা দিয়ে বাজারে যাব, ঠিক তখন তিনি এসে উপস্থিত হবেন। উহ, কি যে করি! আপনারা? হ্যাঁ, আমরা। এখন তো বাবু বাড়ি নেই, আমি গ্রামের মানুষ, আমি কিছু বুঝি না কিন্তু। না না, তোমাকে কিছু বুঝতে হবে না। তোমার বাবু যে বাড়ি নেই তা আমরা জানি। ওনাকে আমরা বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করেছি পুরনো চার্চের সামনে থেকে। কি? এ কি বলছেন আপনি? কোথায় বাবু, কোথায়? না না, তুমি এত চিন্তা করো না। উনি এখন থানায় শুয়ে আছেন, কিছুক্ষণ পরে আমাদের গাড়ি ওনাকে পৌঁছে দেবে। ঠাকুর, ঠাকুর বাবুর সহায় থেকো ঠাকুর। বাবু তো কাল রাতে ওপরের ঘরে উঠেছিল। পুরনো চার্চের সামনে উনি পড়েছিলেন। চার্চের ফাদার দেখতে পেয়ে আমাকে খবর দেন। গুড মর্নিং মিস্টার নিশীথ চট্টোপাধ্যায়। এখন কেমন লাগছে? আমি আমি এখানে কি করে এলাম? আগে বলুন, পুরনো চার্চে কি করে গেলেন? অবশ্য তারপর সেখান থেকে এখন আপনার বাড়িতে। কালকে রাতে আমার সাথে যা হয়েছিল তাতে আমি ভাবলাম যে আমি আর হয়তো বাঁচবই না। আচ্ছা, এই বাড়িতে তাহলে সত্যিই ভূত আছে? এত কিছু হওয়ার পরেও জিজ্ঞাসা করছেন এই বাড়িতে কিছু আছে কিনা? আরে মশাই, ওই টম সাহেব ছিলেন রেশমের ব্যবসায়ী। আজ থেকে 100 বছর আগের কথা। তার অংশীদার ছিলেন মিস্টার জনার্দন ডিসুজা। ব্যবসাগত কারণে টমের সাথে মিস্টার ডিসুজার বিবাদ ঘটে, আর মিস্টার টম তাকে হত্যা করে। শেষে মিস্টার টম মেরিকে খুন করে নিজে আত্মহত্যা করে। তারপর থেকে ওদের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। আর ওই যে হেনসি ব্রাউন, উনি কে ছিলেন? হ্যান্সি ব্রাউন ছিলেন মিস্টার টমের বন্ধু। আর যেদিন এখানে আসার কথা ছিল সেদিন অবশ্য তিনি আসতে পারেননি, ট্রেন মিস হয়ে গিয়েছিল। 1 সপ্তাহ পরে তিনি এসেছিলেন। ততদিনে সব শেষ হয়ে গেছে। কিন্তু মিস্টার টমের পিস্তল, মিস্টার ব্রাউনের চিঠি, এগুলো এই বাড়িতে কেন? পুলিশ বাজেয়াপ্ত করেনি কেন? নিশীথবাবু, এই এক্ষুনি আপনি উপরে যান, দেখবেন কিছুই পাবেন না। একা একা এখানে আর জোর বাঁচা বেঁচে গেছো। না, এবার থেকে আর এইসব ভুতুরে কারবার করতে যেও না। আরে ওটাই তো আমার নেশা, কি করে ছাড়বো বল?
আচ্ছা, এখন আমরা আসি। সাবধানে থাকবেন। ডাক্তারবাবু এখনই এসে পড়বেন। তা কবে ফিরছেন কলকাতায়? এই তো আজ বিকেলের ট্রেনেই ফিরে যাব। অনুগ্রহ করে শুনবেন 1 5